আপনারা যারা ashabankbd.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলেও অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো অবশ্যই আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। কারণ আমি আমার কোনো ভিডিওতে কাউকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। আমার ভিডিওগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়। আসলে এই ওয়েবসাইটটা কি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা এখানে দেখব লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে সর্বপ্রথম আপনি কত টাকা নেবেন, তো সেটা এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 50,000 টাকা নিব। দেখুন এখানে 50,000 টাকা দিয়ে তারপর এখানে 12 মাস মেয়াদে এটা আমি লোন নিব। তো এখানে 12 মাসে ক্লিক করলাম। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করব। দেখুন এখানে তারা কিন্তু লোনের একটা আবেদন ফর্ম দিয়ে দিয়েছে। তো এখানে তারা কি বলতেছে, 50,000 টাকা লোনের জন্য এখানে কিন্তু তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। এই যে উপরে কিন্তু জামানতের টাকাটা লেখা আছে। তো এরপরে এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। এখানে আমি দেখুন আমার ফোন নাম্বার দিয়েছি, তারপরে এখানে আমি আমার এনআইডি কার্ডের সামনের ছবি এবং পেছনের ছবি দুটোটাই দিয়েছি। এরপরে আমি আমার এই পেশা এখানে সিলেক্ট করে দিয়েছি, তারপরে এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু সাবমিটটা কিন্তু সফলভাবে হয়ে গিয়েছে। তো এখন এখানে 5,000 টাকা তাদেরকে জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিব। তো বিকাশ সিলেক্ট করার পরে তারা কিন্তু এই নাম্বারটা দিয়ে দিয়েছে। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিব। তো এখানে আপনার বিকাশ নাম্বার লিখতে বলতেছে। তো আমি আমার এখানে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমার যে নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি আমার এই নাম্বারটা দিয়ে দিছি। তো এখন এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখুন আমার এই জামানতের টাকাটা কিন্তু সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। দেখুন তারা কিন্তু এখানে একটা মেসেজ দিয়েছে, প্রিয় গ্রাহক, আপনার লোনের আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনি যদি সঠিকভাবে জামানতের টাকা জমা করে থাকেন তাহলে কিছু সময়ের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ করা হবে। তো দেখুন এখানে কিন্তু তারা একটা মেসেজ দিয়ে দিয়েছে। তারা যদি আমার ওই লোনের টাকাটা দেয়, লোনের টাকাটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ক্যাশ আউট করতে পারবো, বিকাশ নগদে আমি ক্যাশ আউট করতে পারবো। এখন হচ্ছে আসল কথা, তো আমি যখন তাদেরকে জামানতের টাকাটা পাঠাবো, তো তারা যখন আমার এই জামানতের টাকাটা পেয়ে তো লোনের আবেদন ফর্মটা পাবে, তো তখন কি তারা আমার এই লোনের টাকাটা কি আমাকে দিবে? তো আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটা ওয়েবসাইট। এরা 1 পয়সাও লোন দিবে না। আপনি যখন তাদেরকে জামানতের টাকা পাঠাবেন এই টাকাটা তারা মেরে দিবে। এরা হচ্ছে প্রতারক চক্র। এরা 1 পয়সাও লোন দিবে না। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না, আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না। তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই এই ভিডিওটা দেখে সতর্ক থাকবেন। আর আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের কাছে সরাসরি গিয়ে সেখানে এনআইডি কার্ড লাগুক আর জামানত লাগুক, তারা সরাসরি আপনি তাদের কাছে গিয়ে তারপরে সেখান থেকে লোন নেবেন। এই ধরনের অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।